আশার আলো পেজের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আমরা আবারও চলে আসলাম সে আমাদের প্রাণপ্রিয় মানুষ, আমাদের সমাজসেবী মানুষ শরণ কুমার বাগ মহাশয়ের সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম ওনার সহকর্মীদের কাছ থেকে। এবার আসলাম ওনার পাশেরই সহকর্মী, ওনাদের মুখ থেকেও ওনার সম্পর্কে দু এক কথা জেনে নেব। ওনার কর্মব্যস্ততা, ওনার জীবন, ওনার রুটিন এবং ওনার লাইফস্টাইল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ওনার সহকর্মী স্যারের কাছ থেকে। আপনি স্যার সম্পর্কে দু এক কথা যদি বলেন। আমার নাম সৌরভ সাহা। বাগদাকে আমি এখান থেকে দেখে আসছি 2024 সালের প্রথম থেকে, মানে বাগদার এত কাছাকাছি থাকাটা তখন থেকেই। তার আগে বাগদাকে চিনতাম। বাগদা এই যে নিঃস্বার্থভাবে সমাজের সেবা করে যাচ্ছে, এটা সত্যি একটা খুবই মানে ভালো কাজ। আর আজকালকার দিনে তো এইরকম মানুষ পাওয়া খুব একটা যায় না। তো সত্যি আমরাও খুব মানে ধন্য যে বাগদার পাশে থেকে এইভাবে কাজ শুনলেন আমাদের শরণ জেঠু সম্পর্কে স্যার বললেন। এবার আরেকজন স্যার তেনার মুখে শুনে নেব আমাদের জেঠু সম্পর্কে দু এক কথা। নমস্কার, আমি পীযূষ বিশ্বাস। তো শরণ দাস সম্বন্ধে তো এখন অনেকেই সব জেনেছেন, সবাই জানেন। তবু আমরা কাছের থেকে যতটুকু, এটা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক তেমনই আমরা কবিগুরুর ভাষায় বলতে পারি, তোমায় হিট মাজারে রাখিব, ছেড়ে দেবো না। সে আমাদের প্রাণপ্রিয় মানুষটি, যে মানুষটি তার জীবন করবেন। শরণ বাগকে আপনি কেমন ভাবে চেনেন এবং তার সম্পর্কে বিস্তারিত যদি কিছু আমাদের জানান। হ্যাঁ, শরণ বাবুকে আমি চিনি প্রায় 20 বছর ধরে, যতদিন আমি এখানে এসেছি। উনি আপাদমস্তক একজন ভদ্রলোক, সমাজসেবী এবং নিবেদিত প্রাণ মানুষের জন্য। তার সম্পর্কে যত জেনেছি ততই অবাক হয়েছি। হ্যাঁ, তার যে সমাজসেবার যে ব্রত, হ্যাঁ, জীবনে উনি নির্দিষ্টই করে নিয়েছেন যে আমি সমাজসেবা করেই আমার জীবন অতিবাহিত করব, যার জন্য তিনি ব্যাচেলারই থেকে গেছেন। তিনি অবিবাহিত এবং মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য যতটুকু একজনের পক্ষে, একটা মানুষের পক্ষে সঁপে দেওয়া যায়, তিনি কিন্তু ততটাই দিয়েছেন বছর ধরে। হ্যাঁ, তার রুটিন ওই 7টার সময় বেরিয়ে আসা ধরাদেহ থেকে, তারপরে সারাটা দিন মানুষের কাজ করা, তারপরে আবার সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে যাওয়া। তার যে একটা দৈনন্দিন ছক জীবনের, হ্যাঁ, সেটা সত্যি অবাক করে। একজন শুধুমাত্র সমাজসেবায় যার ব্রত, যার বিনিময়ে তিনি কোনো অর্থ নেন না, হ্যাঁ, কোনো কিছুই নেন না, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে চলেছেন, সেটা আজকের দিনে কিন্তু বিরল। আরো একটা কথা বলি, সর্বশেষ আমরা একটা পরিকল্পনা করি যে সবই তো করছেন উনি, দিচ্ছেন বেঁচে থাকাকালীন, এবং মরণোত্তর দেহদানের অঙ্গীকারও উনি করেছেন। হ্যাঁ, সেটাও বললে যে আমার মানে মৃত্যুর পরে যেন আমার শরীরটাও মেডিকেলের কাজে লাগে বা মানুষের কাজে লাগে, সেই জন্য তিনি সেটাও কিন্তু করে গিয়েছেন মানে অলরেডি। হ্যাঁ, যার জন্যে আর কি বলবো, কোনো ভাষা নেই বলার। এই ধরনের মানুষ আমাদের গর্ব সত্যি। হ্যাঁ, এবং তার কাছে থাকতে পেরে, তার সান্নিধ্যে থাকতে পেরে আমরাও সত্যিই ভাগ্যবান যে কিছু যদি শিখতে পারি আমরা তার কাছ থেকে। বিশেষত আজকের সোসাইটি যেখানে স্বার্থপরতায় ভরা, মানুষ এক বিন্দু নিজের জন্য এগোবে না, সেই ক্ষেত্রে উনি যে এরকম ভাবে একটা নজির গড়ে যাচ্ছেন, সত্যি এটা বিস্ময়কর। আপনাকে বিশেষ ধন্যবাদ আমাদের আশার আলো পেজের পক্ষ থেকে। হ্যাঁ, বর্তমান সময় এমন একটি সময়, যে সময় প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের আখের গোছাতে ব্যস্ত। আর সেই মতো সময়, সেই কাল সময়ে দাঁড়িয়ে আমরা এমন একজন মানুষকে পেয়েছি বা এমন একজন মানুষের সান্নিধ্যে এসেছি, তিনি বললেন সেই শরণ কুমার বাগ মহাশয়, যেনার বাড়ি ধরাদাহ, তেনার সহকর্মীর মুখে আপনারা শুনলেন। এবার আমরা তার আরো এক সহকর্মীর মুখে তেনার সম্পর্কে কিছু শুনে নেব। নমস্কার, আমি স্বাগত মণ্ডল, করিমপুর রুরাল হসপিটালের একজন কর্মী। আমি 2015 সালে যখন জয়েন করি, তখন শরণবাবুর প্রথম সান্নিধ্যে আসি। ভদ্রলোককে সেই 15 সালে প্রথম দেখার পরে যত ওনার সাথে পরিচয় বেড়েছে, আত্মীয়তা বেড়েছে, তত আমাকে অবাক করেছে। আজকাল এই পরোর্থপরতার সমাজে উনি যেভাবে প্রত্যেকটা মানুষকে হেল্প করে গিয়েছেন নিঃস্বার্থভাবে, সেটা সত্যি অবাক করার মতো।
ওনাকে দেখার পর জীবন বোধ সম্পর্কে একটা নতুন উপলব্ধি হয়েছে আমার। আর যেটা বলার, উনি ভীষণ সরল মনের মানুষ। ওনাকে দীর্ঘদিন ধরে দেখছি। ওনার মতো একটা মানুষের সান্নিধ্য পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার। সত্যি উনি একজন বিরলের মধ্যে বিরলতম মানুষের মধ্যে পড়েন। আর 1,00,000-এ একজন বললেও বোধহয় কম বলা হয়, কোটিতে একজন এরকম মানুষ পাওয়া যায়। তো উনার সমৃদ্ধ পেয়ে, উনার সান্নিধ্য পেয়ে আমি অনেক আলোকিত করতে পারি। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আপনাকে। আমরা জানি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সমাজ প্রেমী মানুষ শুধু সমাজের জন্য। ঠিক তেমনই এক বিরল সাক্ষীর উদাহরণ হচ্ছে আমাদের ধরাদাহের শরণ কুমার বাগ মহাশয়, যিনি তার সমস্ত জীবনটাই অতিবাহিত করেছেন সমাজ সেবার মধ্য দিয়ে। সমাজের মেহনতি বা অসহায় দিন দরদি মানুষের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেন, এবং সেটা বিনা পারিশ্রমিক, যেটা বর্তমান সমাজে খুবই নজিরবিহীন ঘটনা। তো আমি এসে আজ করিমপুর রুরাল হসপিটালে আসলাম। এসে সেই শরণ বাগ কুমার মহাশয়, তেনার সহকর্মীদের সঙ্গে কথা বললাম, খুব ভালো। ওনার কাছে কিছু কথা জানতে চাইছি। আচ্ছা স্যার, শরণ বাগ সম্পর্কে আপনার ধারণা বা আপনার বক্তব্য, বা সমাজসেবী হিসেবে তিনি নিজেকে কিভাবে উপস্থাপন করেছেন আপনাদের চোখে, দেখা চোখে বা আপনাদের মতে, সেই বিষয়ে যদি আপনি আমাদের দর্শক মণ্ডলীকে বিস্তারিত কিছু জানান, তাহলে আমরা জানাতে পারি। শরণ কাকু মানে শরণ কাকা আমাদের আমার জ্ঞান হওয়ার পর থেকে 90-92 সাল, তবে কিছুটা সেন্স অনেকটা এসেছে, তখন 10-12 বছর বয়স। আমি সেই সময় থেকেই যতটা বুঝেছি, এই ভদ্রলোক সম্পূর্ণ আচ্ছা, আপনি শরণ বাগকে চেনেন? হ্যাঁ, সে কি আপনার দোকানে আসে? হ্যাঁ, আপনি লোকটাকে কেমন ভাবে চেনেন? লোকাল ধরালো আমাদের কোনো বাড়ি, নিজের কাছে বাড়ি, আর হচ্ছে সমাজসেবী লোক, বড় দোকানি, তো সবাইকে উপকার করে, হ্যাঁ, বিনা স্বার্থে। এর জন্য ওকে সবাই একটু ভালোবাসে, খুব ভালো মানুষ। আপনার নাম? লোকমুখে প্রচলিত আছে উনি নাকি বিনা পয়সায় পারিশ্রমিক, হ্যাঁ, শ্রমদান করেন। এই হিসাবে কাজ করে আপনার চোখে উনি কেমন? খুবই ভালো।